নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো আজ থেকেই কিন্তু ডুরান্ড কাপ শুরু হচ্ছে এবং প্রথম ম্যাচেই ইস্ট বেঙ্গল মুখোমুখি হচ্ছে সাউথ ইউনাইটেডের সঙ্গে। আজ বিকেল 5:30 থেকে কিন্তু খেলা শুরু হবে। তো আজকে ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচের জন্য বেস্ট প্লেইং 11 কি হতে চলেছে, কোন কোন প্লেয়ারদের দিকে নজর থাকবে, কারা কি প্লেয়ার হবে এবং এই ডুরান্ড কাপের প্রথম ম্যাচ জেতার জন্য ইস্ট বেঙ্গল কতটা চেষ্টা করবে, কিভাবে লাইভ দেখবে, সমস্তটা নিয়ে আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজকে কিন্তু অফিসিয়ালি টিকিট দেওয়া হবে, যেরকমটা আজকে ইস্ট বেঙ্গলের তরফ থেকে জানানো হয়েছে। যারা মনে করছো খেলা দেখতে যাবে তারা কিন্তু অনলাইন অফলাইন টিকিট পেয়ে যাবে, ক্লাবে চলে যাও, সেখান থেকে টিকিট রিডিম করে নাও এবং তোমরা খেলা দেখতে পারবে। তো যারা টিকিটের জন্য ভাবছিলে যে টিকিট কাটা হলো না তাহলে কি হবে, কোনো অসুবিধা নেই, টিকিট তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তো টিকিটের ব্যাপারটা বলে দিলাম। এবার যদি আমরা বলি যে তোমরা খেলা দেখবে কিভাবে, টিভিতেও খেলা দেখানো হবে, মোবাইলেও খেলা দেখানো হবে। টিভিতে তোমরা দেখতে পাবে যাদের সোনি স্পোর্টস 2 রয়েছে চ্যানেল, সেই চ্যানেল থেকে কিন্তু লাইভ হবে, সেরকমটাই অফিসিয়াল আপডেট রয়েছে। এবং মোবাইলেও তোমরা দেখতে পাবে সোনি লিভ যেটা অ্যাপ্লিকেশন রয়েছে, সেখানে সাবস্ক্রিপশন নিয়ে তোমাদের খেলা দেখতে হবে। এছাড়া জিও টিভিতে কি ব্যাপার স্যাপার জানি না, অনেক ক্ষেত্রে খেলা দেখায়, অনেকে জিও সিম না থাকলে খেলা দেখায় না, তো সেই ব্যাপারটা বাদ রাখো। এই দুটো হচ্ছে মেন মেথড। এছাড়া যদি কোনোভাবে খেলা দেখার অন্য কোনো রকম ব্যবস্থা থাকে, যদি আমরা সবাই মিলে খেলা দেখতে পারি, তো অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তাই বলছি, যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে রেখো এবং কমেন্ট বক্সটা চেক করো। কমেন্ট বক্সে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের লিঙ্ক থাকবে, সোশ্যাল মিডিয়াতে যুক্ত হয়ে যাও। হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজ, সেখানে তোমরা যুক্ত থেকো। এবং খেলা শুরু হচ্ছে 5:30, মোটামুটি 5:30টার আগেই যদি খেলা দেখার অবস্থা হয় ভালো, তা না হলে পরে হলেও কিন্তু তোমরা পেয়ে যাবে, তোমরা কিন্তু খেলা দেখতে পারবে। এবং চেষ্টা করব আমরা যেরকম ভাবে সিজনটাকে কন্টিনিউ করি, যে লাইভে এসে তোমাদের সঙ্গে লাইভ ম্যাচ আড্ডা দেওয়ার, সেটা কিন্তু আজকেও চেষ্টা করব। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু একসাথে আমরা খেলা দেখতে পারবো। আর খেলা যখন প্রথম ম্যাচ ইস্ট বেঙ্গলের, স্কোর লাইন প্রেডিকশন করতে কেউ ভুলো না যে ম্যাচের রেজাল্ট কি হবে। আজকে ম্যাচে রেজাল্ট কোন দিকে যাবে, রেজাল্ট কি হবে, স্কোর লাইন প্রেডিকশন করো। যাদের প্রেডিকশন মিলে যাবে তাদের নাম পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করা হবে। এবং সিজনের প্রথম ম্যাচ ক্যাপ্টেন হিসাবে আমরা হয়তো নাওরেম মহেশ সিংকে দেখতে পাবো। তো প্রথম গোল সিজনের কে করে সেই দিকেও আমাদের নজর থাকবে। তো ওভারঅল কিন্তু প্রথম ম্যাচ সব সময় কিন্তু একটা কঠিন ম্যাচ হয়, কারণ দলটা কোনো রকম প্র্যাকটিস ম্যাচ না খেলতে আসছে। নিজেদের মধ্যে মাত্র কয়েকটা দিনের একটা ছোট্ট ট্রেনিং সেশন করেছে, 2-3টে ট্রেনিং সেশন করেই খেলতে আসতে হচ্ছে। সেখানে বিদেশি প্লেয়ার হিসাবেও আজকে 3 জন বিদেশি প্লেয়ার তো থাকছে, কোনো অসুবিধা নেই। সকলকে রেজিস্টার করানো হয়ে গেছে, 5 জন বিদেশি রেজিস্টার কমপ্লিট হয়ে গেছে। এবং হামিদ আহদাদ, তাকেও কিন্তু রেজিস্টার করিয়েছে। তো হামিদ কবে আসছে সেটা জানি না, আজকের পর হয়তো জানা যাবে যে হামিদ কবে আসছে, কিন্তু হামিদকেও রেজিস্টার করিয়ে নেওয়া হয়েছে। তো 6 জন বিদেশি কিন্তু ডুরান্ড কাপের জন্য যারা খেলবে সেটা বুঝতেই পারছো। এবং আজকে অবশ্যই কিন্তু রাশিদ, সাউল এবং ডিমি তাদের পাওয়া যাবে, তাদের অসুবিধা নেই। তো সেক্ষেত্রে আজকে ইস্ট বেঙ্গল কিন্তু চেষ্টা করবে প্রথম ম্যাচেই একদম লড়াই দিতে। আমরা যদি সাউথ ইউনাইটেডকে নিয়ে কথা বলি, বেঙ্গালুরুর একটা একাডেমিক টিম, তাদের বেশ কিছু একাডেমির প্লেয়ার থাকবে এবং কিছু সিনিয়র প্লেয়ারদের নিয়ে তারা চেষ্টা করবে। তাদের কাছে হারানোর কিছু নেই। তারা যদি আজ একটা ভালো ম্যাচ উপহার দিতে পারে, কিছু প্লেয়ার যদি ভালো করতে পারে, তাদের দিকে পরবর্তী সময় নজর থাকবে এবং তারা ভালো দল পাবে। তো তাদের একটা চাপ মুক্ত হয়ে খেলবে, কিন্তু সমস্ত চাপ ইস্ট বেঙ্গলের জন্য, কারণ লাস্ট সিজনটা মোটেই ইস্ট বেঙ্গলের জন্য ভালো যায়নি। তো সিজনের প্রথম ম্যাচটা সবসময় প্রেসার তো একটা থাকবেই। তো প্রথম ম্যাচের আগে কোচ জানিয়েছে আমরা এই ম্যাচটা জেতার জন্যই চেষ্টা করব, সমর্থকরা এসে আমাদের সাপোর্ট করুক, গ্যালারি যেন ভর্তি থাকে এবং প্রথম ম্যাচ থেকেই কিন্তু আমরা ডুরান্ড কাপ জেতার জন্য চেষ্টা করব। তো অবশ্যই ডুরান্ড কাপ ইস্ট বেঙ্গল জেতার মতন টিম রয়েছে, এবার টিমকে ভালো পারফরমেন্স করতে হবে। তো আজকের যদি আমরা দল নিয়ে কথা বলি, কোন বেস্ট প্লেইং 11টা খেলাতে পারে, দেখো প্রথম ম্যাচ, এর পরের ম্যাচগুলো কিন্তু ইস্ট বেঙ্গল অনেকগুলো দিন বাদে পাবে। তো প্রথম ম্যাচে বেশ কিছু প্লেয়ারকে ঘুরিয়ে ফিরিয়ে দেখা যাবে, যেহেতু প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড। পরবর্তী ম্যাচগুলো কঠিন হবে, এয়ারফোর্সই বলো বা নামদারির কথাই বলো, তাদের বিরুদ্ধে খেলাটা কিন্তু কঠিন হবে। তো তুলনামূলক সহজ ম্যাচে বেশ কিছু প্লেয়ারকে রোটেট হয়ে খেলতে দেখবো। আমরা যদি
দলের একটা সিম্পল ফরমেশন নিয়ে কথা বলি যে 4-4-2 এ ইস্টবেঙ্গল দল নামাবে। তো সেই 4-4-2 হিসাবে ইস্টবেঙ্গলের প্লেইং 11 নিয়ে যদি আমরা কথা বলি তো সেক্ষেত্রে গোলের তলায় অবশ্যই কিন্তু আমরা দেবজিৎ মজুমদারকেই দেখতে পাবো, তাকেই কিন্তু গোলের তলায় থাকতে হবে। ডিফেন্স লাইনে 4 ডিফেন্সে আনোয়ার আলী শুরু করবে, তার সঙ্গে শুরু করবে রায়না এবং 2 সাইড বেকে, একদিকে লালচুংনুঙ্গা, অপর দিকে কিন্তু রাকিব। এটা কিন্তু 4 ডিফেন্স গেল। মাঝ মাঠের দিকে যদি আমরা তাকাই তো সেক্ষেত্রে কিন্তু রাশিদ রয়েছে, সাউল রয়েছে, একদিকে বিপিন রয়েছে এবং বিষ্ণু, যে কেউ উইং এ শুরু করতে পারে। হয়তো প্রথম থেকেই বিপিনকে শুরু করানো হলো, পরে বিষ্ণুকে নিয়ে আসা হলো এবং অপর দিকে উইং পজিশনে কিন্তু নাওরে মহেশকে রেখে আফ্রন্টে ডিমি এবং ডেভিডকে একসাথে ব্যবহার করার একটা চিন্তা ভাবনা, কিংবা এডমন্ডকেও প্রথম থেকে ব্যবহার করার চিন্তা ভাবনা থাকতে পারে। এটা একটা 4-4-2 হিসাবে ফরমেশন, কারণ দুটো ফরমেশনে ইস্টবেঙ্গল ট্রাই করেছে। এবার যদি ইস্টবেঙ্গল ভাবে যে না 3-5-2 ফরমেশনে যাব, তো গোলে তো দেবজিৎ শুরু করছেই। ডিফেন্স লাইনে সেক্ষেত্রে অবশ্যই শুরু করবে আনোয়ার আলী, সঙ্গে রায়না এবং লালচুংনুঙ্গা। তারা কিন্তু একদম ডিফেন্সে শুরু করছে, তাদের উপরে কিন্তু সাউল রয়েছে এবং রাশিদ রয়েছে। মাঝখানে কিন্তু অ্যাটাকিং মিডিও হিসাবে নাওরে মহেশ সিং, দুটো উইংয়ে, একদিকে বিষ্ণু, অপর দিকে কিন্তু শুরু করবে সেক্ষেত্রে যে আরো একটা অপশন রয়েছে বিপিন সিং, এবং আক্রমণ বিভাগে জোড়া প্লেয়ার হিসেবে একদিকে ডিমি এবং তার সঙ্গে ডেভিড, কিংবা সেই জায়গাতে এডমন্ডকে ব্যবহার করতে পারে। তো এইগুলো কিন্তু একটা পরিকল্পনা। এবার ডিমিকে কি প্রথম থেকেই ব্যবহার করাবে? দেখো, অস্কার যেরকম কোচ, সে চাইবে ফার্স্ট হাফেই খেলাটা যেন জিতে নেওয়া যায়, সেকেন্ড হাফটা আমি পরিবর্তন করব, কিছু কম্বিনেশন তৈরি করব। তো প্রথমেই যদি অল আউট ইস্টবেঙ্গল যেতে চায় তো অবশ্যই সেক্ষেত্রে ডিমি ডেভিডকে একসাথে খেলানো দরকার, কারণ ডেভিডের মধ্যে গোল করার এবিলিটি রয়েছে, সে ঠিক গোল করে দেয়। এবং ডিমি লাস্ট সিজনের কথা ভুলে গিয়ে চেষ্টা করবে নতুন সিজন নতুন ভাবে শুরু করা, তো তাকেও কিন্তু ঠিকঠাক ভাবে খেলতে হবে। তো দুজন স্ট্রাইকার নিয়ে খেললে এবং তলা থেকে নাওরে মহেশ সেকেন্ড স্ট্রাইকার, বিপিন উইং এ, একদিকে বিষ্ণু, একটা প্রেসার করা যাবে 5 জন মিলে যখন অ্যাটাকে যাবে। তো সেটা কিন্তু একটা পরিকল্পনা থাকতে পারে। এবার যদি কোচ মনে করে না ঠিক আছে আমার সিজন অনেক বড়, তো সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হবে, আমার প্রয়োজন অনুযায়ী প্লেয়ারকে ব্যবহার করব, তো প্রথম থেকে তাহলে হয়তো ডিয়ামান্টাকোসকে নাও ব্যবহার করতে পারে। সেকেন্ড হাফে হয়তো ডিয়ামান্টাকোসকে এনে আক্রমণ বাড়াতে পারে। প্রথম দিকে হয়তো ইন্ডিয়ান অ্যাটাকাররাই থাকবে, সেখানে ডেভিড এবং এডমন্ডকে একসাথেও শুরু করাতে পারে। এই ফরমেশনগুলো রয়েছে। এবার সব থেকে যদি আমরা কি প্লেয়ার নিয়ে এই দলটাতে কথা বলি তো সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে চলেছে রাশিদ। কারণ রাশিদের যেরকম বডি স্ট্রাকচার, যেরকম তার স্কিল, যেরকম তার বল কন্ট্রোল, সে যদি তার নিজের লেভেলের কাছাকাছিও খেলতে পারে, কারণ প্রথম ম্যাচে আমরা বলবো না যে একদম সেরা লেভেলে খেলবে, তাহলেও কিন্তু ইস্টবেঙ্গলের জন্য কাজ অনেকটাই সুবিধা হবে। আরো একজন কি প্লেয়ার কিন্তু হতে চলেছে রায়না। সে যদি ডিফেন্সে ভালো কিছু করে তাহলে কিন্তু পরবর্তী সময় ফার্স্ট 11-এর জায়গাটা সে পাকা করে নিতে পারবে। এবং ডেভিডের উপর অনেক আশা থাকে, ডেভিডকেও চান্স ক্রিয়েট করতে হবে। সব থেকে গোল হয় না, সব ম্যাচে গোল পাওয়া যায় না, কিন্তু নিজের সেরা খেলাটা খেলতে হবে। এবং অবশ্যই এডমন্ডকেও ট্রান্সফার ফিরিয়ে নেওয়া হয়েছে, সেও চেষ্টা করবে লাল হলুদ জার্সি গায়ে আরো একবার নামছে, সেখানে নিজেকে প্রমাণ করা। তো ওভারঅল এই প্লেয়ারগুলো কিন্তু কি প্লেয়ার হতে পারে আমার মনে হয়। তো তোমাদের মতে আজকের বেস্ট প্লেইং 11 কি হবে সেটা আমাদেরকে জানিও। এবং আজকে চেষ্টা করবো লাইভে আসা, সবাই লাইভে জয়েন হয়ে যাও, স্কোর লাইন প্রেডিকশন করো। আর যারা নতুন আসছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, খেলা দেখার সমস্ত ব্যবস্থা আশা করছি হয়ে যাবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।